নমস্কার, আমি বিনোদ আর আপনারা দেখছেন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান তথ্য বিশ্লেষণ। আর আজ আমরা আলোচনা করব সিবিএফসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন কি কাজ এই সংস্থার। সিনেমা সমাজ ও ব্যক্তির উপর একটি শক্তিশালী প্রভাব ফেলে। কিছু বিষয়বস্তু সব ধরনের দর্শকদের জন্য প্রাসঙ্গিক নাও হতে পারে। তাছাড়া নির্দিষ্ট ধরনের বিষয়বস্তু দ্বারা শিশুর মনে যে ছাপ তৈরি হয় তাও বিবেচনায় রাখতে হবে। এইভাবে সিবিএফসির মতো সংস্থার জন্য বিষয়বস্তুর পূর্বরূপ দেখা এবং একটি প্রাসঙ্গিক শংসাপত্র প্রদান করা আবশ্যক। এই শংসাপত্রের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া যায় যে সবাই সিনেমাটি দেখতে পারবে এবং সিনেমাটি সর্বসমক্ষে দেখার জন্য উপযুক্ত কিনা। ভারতে প্রায় 15 মিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন প্রেক্ষাগৃহে, টিভি, অনলাইন, সিডি এবং অন্যান্য মাধ্যমের মতো বিভিন্ন উৎসের মাধ্যমে সিনেমা দেখেন। বর্তমানে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির মোট আয় প্রায় 25,000 কোটি টাকা। ভারতে 24টি ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়। হিন্দি, তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, মারাঠি এবং বাংলা ভারতের প্রধান চলচ্চিত্র শিল্প। মোটামুটিভাবে ভারতে একটি ক্যালেন্ডার বছরে 1600 থেকে 1900টি ছবি নির্মিত হয়। সিবিএফসি, যাকে সাধারণত সেন্সর বোর্ড বলা হয়, সিনেমাটোগ্রাফ অ্যাক্ট 1952 এর অধীনে গঠিত হয়। আর এই নির্দেশিকাগুলি সময়ে সময়ে সংশোধিত হয়। সিনেমাটোগ্রাফ আইন অনুযায়ী কোনো সিনেমার কোনো অংশ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্বার্থ, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা মানহানির সাথে জড়িত থাকলে বোর্ড কর্তৃক শংসাপত্র পাওয়া উচিত নয়। 1951 সালের 15 জানুয়ারি প্রথম তৈরি হয়েছিল এই বোর্ড। প্রথমে এই বোর্ডের নাম হয়েছিল বোম্বে বোর্ড অফ ফিল্ম সেন্সর্স। পরবর্তীতে এই বোর্ডের নাম বদলে হয় সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সর্স। শেষে অর্থাৎ 1983 সালে সিনেমাটোগ্রাফি অ্যাক্ট অনুসারে ফের এই বোর্ডের নাম বদলে হয় সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। তৈরির পর থেকে এই বোর্ডের লক্ষ্য বিনোদনের একটি সুষ্ঠু উপস্থাপনা করা এবং নতুন টেকনোলজিকে ব্যবহার করে উপস্থাপনা আকর্ষণীয় করে তোলা। দর্শক ও মিডিয়ার জন্য মুক্তি পাওয়া সমস্ত ছবি বা ভিডিও যাতে একটি সার্টিফাইড হয় তা নিশ্চিত করে এই সংস্থা। পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে মানুষের যে বিনোদন পরিবেশিত হয় তা যাতে সুস্থ রুচির হয় তাই নিশ্চিত করে এই সংস্থা। যে কোনো ছবির যে কোনো দৃশ্য যে কোনো মাপকাঠিতে আপত্তিকর মনে হলে ছবি থেকে সেই দৃশ্য বাদ দিতে আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে এই সংস্থার। যে কোনো ছবির মুক্তির আগে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন সেই ছবিটি দেখে একটি সার্টিফিকেট ইস্যু করে। ছবি মুক্তির পরে সেই সার্টিফিকেটের ভিত্তিতে প্রেক্ষাগৃহে তা দেখতে পারে দর্শক। সিনেমাটোগ্রাফ অ্যাক্ট 1952 এর বিধি 41 অনুযায়ী একটি চলচ্চিত্র প্রায় 68 দিনের মধ্যে সার্টিফিকেট পায়। ছবিটি দেখার পর সেন্সর বোর্ডের সদস্যরা এবং অন্যান্য লোকেরা সিদ্ধান্ত নেয় সিনেমাকে কি ধরনের সার্টিফিকেট দেওয়া উচিত। এখনো পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অর্থাৎ সিবিএফসির তরফে 4 ধরনের শংসাপত্র জারি করে। প্রাথমিকভাবে এটি মাত্র 2 ধরনের সার্টিফিকেট ইস্যু করত, কিন্তু 1983 সালের জুন থেকে এটি এই সংখ্যাটি 4-এ উন্নীত হয়েছে। সিনেমা শুরুতে 10 সেকেন্ডের জন্য ফিল্ম সার্টিফিকেট দেখানো হয়। এখন আসুন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই সার্টিফিকেটের প্রকারভেদ নিয়ে। ইউ সার্টিফিকেট। ইউ শব্দের অর্থ আনরেস্ট্রিক্টেড পাবলিক এক্সিবিশন উইথ ফ্যামিলি ফ্রেন্ডলি মুভিজ, অর্থাৎ এই ছবি দেখায় কোনো বয়সের সীমাবদ্ধতা নেই, যে কোনো বয়সের মানুষ এই ছবিটি দেখতে পারেন। সাধারণত ছবিতে কোনো চূড়ান্ত হিংসাত্মক বা অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্য না থাকলে এই সার্টিফিকেট দেওয়া হয়। শিক্ষা, পারিবারিক গল্প, সাইফাই বা রোম্যান্সের ছবি এই সার্টিফিকেট পায়। এই ধরনের ছবির কয়েকটি হলো হাম আপকে হ্যাঁ কৌন, মেরি কম, ভাগ মিল্কা ভাগ এবং বাগবানের মতো ছবি। ইউ/এ সার্টিফিকেট অর্থাৎ আনরেস্ট্রিক্টেড বাট উইথ এ প্যারেন্টাল ডিসক্রিশন। এই সার্টিফিকেটের সিনেমাগুলো অবাধে প্রকাশ্যে প্রদর্শনী শ্রেণীতে পড়ে। এই ধরনের চলচ্চিত্রে সহিংসতা, অশ্লীল ভাষা বা যৌন বিষয়বস্তু থাকতে পারে। তাই এই ক্যাটাগরির ফিল্মগুলো শুধুমাত্র বাবা মা অর্থাৎ অভিভাবকের উপস্থিতিতে 12 বছরের বেশি বয়সী শিশুরা দেখতে পারে। এই ধরনের কয়েকটি ছবি হলো বাহুবলী, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ব্যোমকেশ ও দুর্গা রহস্য, গদর 2, রকি আর রানী কি প্রেম কাহিনী ইত্যাদি। এটি উল্লেখ করার মতো যে ভারতীয় চলচ্চিত্র জগতে এই ধরনের শংসাপত্র সব থেকে বেশি দেওয়া হয়। এ সার্টিফিকেট। এ মানে অ্যাডাল্টস অর্থাৎ প্রাপ্তবয়স্ক শংসাপত্র শুধুমাত্র অশ্লীল বা অশ্লীল বিষয়বস্তু ধারণ করা চলচ্চিত্রগুলোকে দেওয়া হয়। তাই এই ছবিগুলো দেখতে পারেন যারা 18 বছর পার করেছেন। এরকম কয়েকটি ছবির উদাহরণ হলো ডার্টি পিকচার, জিসম 2 ইত্যাদি। এস সার্টিফিকেট। এর শব্দটি এখানে ব্যবহার করা হয় স্পেশাল অর্থে, অর্থাৎ এই ধরনের ছবি সবার দেখার জন্য নয়। এটি একটি বিশেষ বিভাগ এবং এই বিভাগের অধীনে শংসাপত্র খুব কমই জারি করা হয়।
এই ধরনের ফিল্ম নির্দিষ্ট দর্শকদের জন্য তৈরি করা হয়, যেমন ইঞ্জিনিয়ার বা ডাক্তার ইত্যাদি। তাই প্রেক্ষাগৃহে এস সার্টিফাইড ছবির শোকেস হয় না। এছাড়া রয়েছে V/U, V/UA, V/A এই সার্টিফিকেটগুলি। তবে এগুলি ছবি নয়, ভিডিও মুক্তির জন্য ব্যবহার করা হয়। শংসাপত্র বিদেশি এবং ডাব করা চলচ্চিত্র এবং ভিডিওগুলিতে জারি করা হয়। সাধারণ বিষয় অথবা সিবিএফসি ডাব করা চলচ্চিত্রের জন্য আলাদাভাবে কোনো শংসাপত্র দেয় না। এটি জানা যায় যে দূরদর্শনের জন্য নির্মিত চলচ্চিত্রগুলির জন্য সিবিএফসি শংসাপত্রের প্রয়োজন হয় না, কারণ দূরদর্শনকে এই ধরনের শংসাপত্র থেকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া দূরদর্শনের এই ধরনের চলচ্চিত্র প্রদর্শনের নিজস্ব ব্যবস্থা রয়েছে। আজ তবে এই পর্যন্তই। তথ্য বিশ্লেষণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান তথ্য বিশ্লেষণ। জয় হিন্দ।